বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন শ্রেণী সম্পর্কে অনেকে জানতে চাইছেন। আজকের ভিডিওতে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন শ্রেণী সম্পর্কে যত সমস্যা আছে সব সমাধান করব। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বিচ্ছিন্ন কথা দ্বারা আমরা কি বুঝি? বিচ্ছিন্ন কথাটি হলো একদম আলাদা, মানে প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা যদি আলাদা হয় ওইটা হবে বিচ্ছিন্ন শ্রেণী। উদাহরণ হিসেবে এই যে দেওয়া আছে 31 থেকে 35, আবার 36 থেকে 40, আবার 41 থেকে 45, মানে এভাবে এটা সম্পন্ন করা হয়েছে। আর অবিচ্ছিন্ন শ্রেণী মানে কি? অবিচ্ছিন্ন কথা বলতে আমরা বুঝি একই জিনিস। আমরা যদি এখন বিচ্ছিন্ন শ্রেণীকে অবিচ্ছিন্ন শ্রেণীতে রূপান্তর করি তাহলে আমাদের লিখতে হবে 30 থেকে 35, আবার দ্বিতীয় শ্রেণী হবে 35 থেকে 40 এভাবে সম্পূর্ণ করা হবে। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু প্রথম শ্রেণীর উচ্চ সীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা একই, মানে অবিচ্ছিন্ন। এই শ্রেণী ব্যবধানকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। আর অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানের মধ্যে অনেকেই এর শ্রেণী ব্যবধান গুলিয়ে ফেলে। মানে এইখানে দেখেন, যদি বিচ্ছিন্ন শ্রেণীর ব্যবধান আমরা গণনা করি তাহলে গুনতে হবে এখানে নিম্ন সীমা যত আছে, নিম্ন সীমা এখানে আছে 31 সহ গুনতে হবে, মানে 31, 32, 33, 34, 35, তাহলে এখানে ব্যবধান কত? 5। ঠিক অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে আমাদের কী করতে হবে? এখানে নিম্ন সীমা কত আছে? 30, আর নিম্ন সীমা যা দেওয়া থাকবে তার পরের সংখ্যা থেকে গুনতে হবে। এখানে 30 দেওয়া আছে, তাহলে গুনতে হবে আমাদের 31, 32, 33, 34, 35। বিচ্ছিন্ন শ্রেণীর ব্যবধান হলো আমাদের 5। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, এই 2 নম্বর সারণীর এটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন এবং এর শ্রেণী ব্যবধান কত? অবশ্যই কমেন্টে জানাবেন।